নমস্কার বন্ধুরা, আজ এলাম আমার হাজবেন্ডের কোম্পানির পিকনিকের ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ব্লগটা আজকের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। তাহলে চলুন আর বেশি দেরি না করে পিকনিক স্পটের দিক যাওয়া যাক। দেখুন আমরা স্পটে চলেও এসেছি। এখানে এসে দেখছি সকলে মিলেমিশে খাবারের আয়োজন শুরু করেও দিয়েছে। এখন একটু চারপাশটা ঘুরে দেখি চলুন। তবে এই পিকনিকের সুবাদেই কিন্তু আমাদের এই ক্ষেতের পরিবেশে আসা হয়। গত বছরও আমরা এখানে এসেছিলাম, তবে এই জায়গাটা অন্য ছিল। এবার অন্য একটা জায়গায় এসেছি, কিন্তু ক্ষেতেরই জায়গা। সত্যি শান্ত দূষণমুক্ত একটা পরিবেশ। তবে একটা কথা, এখানে কিন্তু খুব শেয়াল আছে। এখন অবশ্য ডাকছে না, বেলা পড়ার পরের থেকেই ডাক শোনা যাবে। দেখুন কেমন ধানের গোলা। তবে এই ধানের গোলায় কিন্তু খুব বিষধর সাপ থাকে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এদিকে আবার ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছে। জলখাবারটা খেয়ে সকলে মিলে ময়দানে নামা হলো ব্যাডমিন্টন খেলার জন্যে। স্কুল লাইফে কত ব্যাডমিন্টন খেলেছি, এখন হাঁপিয়ে যাচ্ছি, আর পারছি না খেলতে। দেখুন বন্ধুরা, একদিকে কেমন গার্লিক চিকেন প্রস্তুতি পর্ব চলছে, আর আরেক দিকে হাঁড়ি ভাঙার প্রস্তুতি চলছে। জানি না এবার কি করবে। এই বাড়ি দেবে 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 দিয়েছে, এবার ডাক্তার এটা আমরা আশা করি। হ্যাঁ, গত বছর তাও একটা প্রাইজ জিতেছিলাম, জানি না এই বছর কি হবে। টার্গেটের সামনে যে আছেন সে কিন্তু কোনো কথা বলবে না, এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে দিয়ে আনন্দ এগিয়ে। কে আছেন আমাদের তো খেলা শেষ করতে ভালো যাচ্ছে। রেখা সরকার। এই আম বাগানে একটা জিনিস লক্ষ্য করলাম, সমস্ত আম গাছে ভরা বোল এসে গেছে। দেখতেও খুব ভালো লাগছে। যখন আম হবে তখন এই বাগানটা যে কি সুন্দর দেখাবে। এই ক্ষেতে এই যে শ্যালো মেশিন, এই মেশিনের দ্বারাই জল দেওয়া হয় পাইপের মাধ্যমে। শুনেছি এই জল পেটের পক্ষে নাকি খুবই ভালো। এটা হচ্ছে রসুন গাছ, আর এটা হচ্ছে রসুন পাতা। এই যে পেঁয়াজ হয়েছে গাছ খেতে, পেঁয়াজ গাছ। এই পেঁয়াজ গাছ কলি তোলো। দেখুন কত পেঁয়াজকলি তুলেছি। দেখুন এটা হলো আলুর ক্ষেত, আর এই হলো সর্ষে ফুল। জানেন তো, আলু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে এই বছর আমাদের পিকনিকটা একটু দেরিতে হলো দেখে ভালো ফসল দেখতে পেলাম না অন্যান্য বারের তুলনায়। বাবারে, আমি তো হাঁপিয়ে গেলাম। দেখুন আপনারা, কার্তিক কত সহজে মূলো গাছটা তুলে ফেললো, আর আমি এটা কি তোমায় অস্কার দেবো। অবশেষে আমিও পারলাম, ওরে তাহলে বলুন। দেখুন দেখুন কেমন গাজর গাছ হয়েছে। আসলে কি বলুন তো, নিজের হাতে ক্ষেতের থেকে ফসল তোলার যে আনন্দ, কিনে খাওয়ার ভিতর কিন্তু তা নেই। এটা হলো মুসুরির ডালের গাছ।
গাছ থেকে বিট তুলে আসি, চলুন। এই দেখুন কেমন বিট তুলেছি। আমরা যখন বাজার থেকে বিট কিনি শুধু বিটটাই কিনি, তখন তো আর শাক পাই না, কিন্তু এই বিট শাক যদি রসুন দিয়ে রান্না করা যায় খুব টেস্টি হয়। দেখুন খাওয়ার গল্প করতে করতে আমাদের খেতেও দিয়ে দিয়েছে। এদিকে আবার আমার মেয়ে দেখুন কেমন দাবা খেলতে বসে গেছে। লাঞ্চের পরে আবার মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হলো। চলুন যাই একটু খেলে আসি। সুন্দর সুন্দর খেলা হচ্ছে। সরকার তিনি অংশগ্রহণ করে আমাদের এখান থেকে প্রথম স্থানের পুরস্কারটা গ্রহণ করে নিয়ে গেছেন। রেখা সরকারকে জানাই অভিনন্দন। আর রেখা সরকারকে নারায়ণ সরজিৎ চ্যাটার্জি, বিশ্বজিৎ দাস, বিশ্বনাথ দাসের জন্য একটা অভিনন্দন। বিশ্বনাথ দাস দ্বিতীয় স্থান, মিউজিক্যাল চেয়ারে সৌভিক সরকার। সৌভিক সরকারের হাতে এই পুরস্কার। সকলে মিলে আমরা একটু ফটোও তুলে নিলাম। এগুলিই তো স্মৃতি হয়ে থাকবে বলুন। এখন সকলে মিলে একটু কফি খেয়ে বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।